মধ্যপ্রাচ্যের দখলদার রাষ্ট্র ইসরায়েলের ক্রমবর্ধমান হুমকির মুখে নিজেদের সামরিক শক্তি দ্রুত বাড়িয়ে চলেছে ইরান। এক্ষেত্রে নিজেদের অন্যতম মিত্র রাশিয়ার সহযোগিতা নিচ্ছে দেশটি। ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো বলছে ইরান এখন খুব দ্রুত তাদের সামরিক আধুনিকায়ন কর্মসূচি এগিয়ে নিয়ে যাচ্ছে, কারণ তেহরান মনে করছে নতুন করে ইসরায়েলের সঙ্গে বড় ধরনের যুদ্ধ বাঁধতে পারে। আর সেই সতর্কতার অংশ হিসেবে রাশিয়ার সহায়তায় এখন থেকেই যাবতীয় সব ধরনের প্রস্তুতি সেরে রাখছে ইরান। ইসরায়েলি গোয়েন্দাদের বিশ্লেষণে বলা হচ্ছে, রাশিয়া এখন ইরানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক প্রযুক্তি সরবরাহকারী রাষ্ট্রে পরিণত হয়েছে। রাজনৈতিক পরিস্থিতি, নিষেধাজ্ঞা এবং অভিন্ন রাজনৈতিক স্বার্থ সব মিলিয়ে রাশিয়া ও ইরানের মধ্যকার ঘনিষ্ঠতা আরও বেড়েছে। বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে, জুন মাসে ইসরায়েলের সঙ্গে সংঘর্ষে যে ক্ষয়ক্ষতি হয়েছে, ইরান তা দ্রুত কাটিয়ে উঠতে চাইছে। গত 2 বছরে ইরানি নেতারা বারবার রাশিয়ার সামরিক কারখানা ও গবেষণা কেন্দ্র পরিদর্শন করেছে। সেখানে পারমাণবিক গবেষণা, ক্ষেপণাস্ত্র নির্মাণ এবং দূরপাল্লার আক্রমণ ক্ষমতা বৃদ্ধির মতো প্রযুক্তি বিনিময় হয়েছে বলে ধারণা করা হয়। ইরানের কৌশল শুধু নিজেদের সামরিক শক্তিতে সীমাবদ্ধ নয়, মধ্যপ্রাচ্যের তাদের ঘনিষ্ঠ মিত্র গোষ্ঠীগুলোকেও আরও শক্তিশালী করছে তারা। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি, সিরিয়া ও পশ্চিম তীরে থাকা বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে নতুন ড্রোন, ছোট ব্যালিস্টিক মিসাইল এবং আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে তারা। ইসরায়েলি গোয়েন্দাদের মতে ইরানের উদ্দেশ্য হল একটি বহুস্তরীয় প্রতিরক্ষা বলয় তৈরি করা, যেখানে প্রয়োজন হলে একাধিক পাশ থেকে আক্রমণ শুরু করে শত্রুর উপর চাপ তৈরি করতে পারবে। এর পাশাপাশি ইরান নিজস্ব অস্ত্রভাণ্ডারও ধারাবাহিকভাবে বাড়াচ্ছে। ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধে রাশিয়া ইরানকে সাহায্য না করায় তেহরান অসন্তুষ্ট হয়েছিল ঠিকই, কিন্তু 2 দেশের মধ্যকার সামরিক সহযোগিতা কমেনি, বরং আরও গভীর হয়েছে। বিশেষজ্ঞদের মতে ইরান এখন রাশিয়ার কাছ থেকে আরও আধুনিক ও পরীক্ষিত অস্ত্র প্রযুক্তি আশা করছে। এসবের মধ্যে রয়েছে উন্নত ড্রোন, শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং নির্ভুলভাবে দূরপাল্লায় হামলার ক্ষমতা বাড়ানোর প্রযুক্তি। পশ্চিমা গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরান অগ্রাধিকার ভিত্তিতে রাশিয়ার কাছ থেকে সমরাস্ত্র কেনার তালিকা তৈরি করছে। এই তালিকার শীর্ষে রয়েছে সুখোই 35 যুদ্ধবিমান, S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং বুক এয়ার ডিফেন্স মিসাইল। এগুলো পেলে ইরানের আকাশে আগের মতো স্বাচ্ছন্দ্যে হামলা চালাতে পারবে না ইসরায়েল। পশ্চিমা গোয়েন্দা তথ্য বলছে, রাশিয়া ইতোমধ্যেই ইরানকে MiG-29 যুদ্ধবিমান দিয়েছে। আরও 48টি সুখোই 35 কেনার জন্য প্রায় 6 বিলিয়ন ইউরোর চুক্তি চলছে। ইরান S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইতিমধ্যে হাতে পেয়েছে। বর্তমানে তারা আরও ইলেকট্রনিক যুদ্ধ প্রযুক্তি, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও বিমান ইঞ্জিন কিনছে। এছাড়া পুরনো রুশ সরঞ্জাম যেমন T-72 ট্যাঙ্ক, Tu-76 পরিবহন বিমান, Mi-17 হেলিকপ্টার রাশিয়ার সাহায্যে আধুনিকায়ন হচ্ছে। ইরানি সামরিক কৌশলবিদদের মতে রুশ প্রযুক্তি ইরানকে ভবিষ্যতে ইসরায়েলের আঘাত ঠেকাতে সাহায্য করবে, কিন্তু এতে দ্বিমত জানিয়েছে পশ্চিমা ও ইসরায়েলি বিশ্লেষকরা। তাদের মতে ইসরায়েলের সামরিক উদ্ভাবন ক্ষমতা ও অর্থায়ন ইরানের চেয়ে অনেক এগিয়ে। তাই ইরান নতুন করে আত্মবিশ্বাস পেলেও ইসরায়েলের সঙ্গে সামরিক সমতায় কোনো দিনই পৌঁছাতে পারবে না।